আচ্ছা, সংক্ষেপে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হলো মানে মুসলমান হতে হলে কি করতে হবে? জান্নাতে যেতে হলে মুসলমান হতে হবে। আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলেছেন, তোমরা মুসলমান না হয়ে আমার কাছে এসো না, ফিরে এসো না। জান্নাতে যেতে হলে আমাদেরকে মুসলমান হতে হবে। একটা সহজ হিসাবে জান্নাতে যেতে হলে কি করতে হবে আমাদেরকে? এক কথা বল, যেটা সহজ সহজ হিসাবে, হিসাব তো সবারই নিবে আল্লাহ পাক, হিসাব সবারই হবে। ইমানওয়ালা, ইমান না বাগার ইমান, বেঈমানেওয়ালা সবারই হিসাব হবে। যার ইমান আছে তার নেক আমল বদ আমল দুইটা হিসাব হবে। যার ইমান নাই তার শুধু তার কোনো নেক আমল নাই, তার শুধু বদ আমল হিসাব হবে। তার ফাওনাদার, যদি কোনো ফাওনাদার থেকে থাকে ওটা ওটা রফা দফা করার জন্য। তো যারা মুসলিম, যাদের ইমান আছে, যারা মুসলমান দাবিদার, তাদের জন্য একেবারে সহজ হিসাবে আল্লাহুম্মা হাসিবনি হিসাবে ইয়াসিরা, আল্লাহ তুমি আমাকে হাসরের দিন ইয়ামুল হাসর তুমি আমার হিসাবটা সহজ করে দাও। এই দোয়াটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন নিজের জন্য। আমাদের কথা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একবার করতেন, আমাদের জন্য 1000 বার করা উচিত। সহজ হিসাবে যদি চাও, যদি তোমরা চাও সহজ হিসাবে আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা, আল্লাহ তোমার জন্য আমার জন্য হিসাবটা সহজ করে দাও, তাহলে কি করতে হবে আমাদেরকে? বেশি কিছু করার দরকার নেই। ইমানের উপর ইমান আনতে হবে সর্বপ্রথম। তাওহীদের উপর ইমান আনতে হবে, রিসালাতের উপর ইমান আনতে হবে। তাওহীদ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে তাওহীদ। তাওহীদ কি? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সূরা ইখলাস। এটা হচ্ছে তাওহীদ। 30 পারা কোরআন, 114টা সূরা, 6234টা আয়াত, দুইটা আয়াত প্লাস মাইনাস, এর মধ্যে মাত্র 4টা আয়াত, তা একেবারে ছোট, সবচেয়ে ছোট সূরা এটা। তাওহীদ নিয়ে আল্লাহ পাক শুধুমাত্র তাওহীদের কথা বলা হয়েছে এখানে। আল্লাহ পাকের একত্ববাদের স্বীকৃতি দিয়ে কোরআন মাজিদে শুধুমাত্র এই একটা সূরা আয়াত নাযিল করেছেন আল্লাহ পাক, তাও ছোট ছোট সূরা। বাকি 113টা সূরা, 6232টা আয়াত রিসালাত নিয়ে। তাওহীদ কি বুঝাতে পারলাম? রিসালাত কি? রিসালাত মানে বার্তা চিঠি বা রাসূল, রাসূল অর্থাৎ বার্তা চিঠি বা সংবাদ বহনকারী রাসূল। আর রিসালাত হলো বার্তা চিঠি বা সংবাদ। বার্তা চিঠি মানে কি? বার্তা চিঠি বলতে কি বোঝায়? কোরআন মাজিদ, রাসূলের হাদিস। বার্তা চিঠি বলতে কি বোঝায়? কোরআন